গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে 8:10। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। গাড়ি 10 মিনিট লেট করলো। গাড়ি ঢোকার আগে, শিলিগুড়ি ঢোকার আগেই গাড়ি অনেকক্ষণ দাঁড়ানো ছিল, নাহলে গাড়ি লেট হওয়ার কথা ছিল না, কিন্তু এটা যে কোনো কারণবশত গাড়িটা 10 মিনিট লেট হয়ে গেল। যাই হোক, এদিকের ওয়েদার মোটামুটি মানে বৃষ্টি, খুবই বৃষ্টি হচ্ছে। আকাশে এখন প্রচুর মেঘ রয়েছে। মনে হচ্ছে আমরা 2 দিন ভালোই বৃষ্টি পাবো। এই দেখো আকাশে দেখেছো এরকম মেঘ রয়েছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে তো 15 মিনিট গাড়ি দাঁড়াবে। আর আমার সাথে যারা রয়েছে তারাও সবাই প্ল্যাটফর্মে নেমেছে। চলো সামনের দিকে এগিয়ে যাই, ওদের সঙ্গে কথা বলি। শিলিগুড়ি থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, 10 মিনিট হয়ে গেল। আর এরপরে এবার তোমাদেরকে দেখাচ্ছি বাইরের প্রাকৃতিক দৃশ্যটা। এবার আমরা পুরো চা বাগানের মধ্যে ঢুকে গেছি। এই হচ্ছে দেখো, এবার দুদিকেই চা বাগান, পাহাড়, বৃষ্টি, নদী সব একাকার হয়ে যাবে। দারুণ লাগছে, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর বর্ষার সময় তো এরকম সময় এই রকম সবুজ কার না ভালো লাগে বলো। জল দেখো কিরম ভাবে ফ্লো করছে, দারুণ লাগছে, কি অপূর্ব লাগছে বলো। সামনের পাহাড় পুরো কুয়াশায় ঢাকা। দারুণ দারুণ, দেখো দেখো বর্ষাকালে এই সৌন্দর্যটা দেখা যাবে এখানে। শুধু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো, শুধু প্রাকৃতিক দৃশ্য। সব ঢেকে গেছে পাহাড়। কি সুন্দর দেখো, কি অপূর্ব, কি অপূর্ব লাগছে যে। এদিকে আমার টিম মেম্বাররা সব চিৎকার করতে শুরু করে দিয়েছে আনন্দে। কুয়াশায় ভরে গেছে এরকম। আমরা এখন ট্রেনের গেটের সামনে থেকে প্রকৃতির দৃশ্য দেখছি। আমাদের টিম আছে, সবাই টিমের একজন নিচে বসে পড়েছে। একটু দেখাও, দেখালে ভালো হয় নিচে কিভাবে প্রকৃতির দৃশ্য দেখছে। বসেই পড়েছে দেখবে বলে। এই দৃশ্য ছাড়বার নয়, না একদমই নয়। মানে আমরা শিলিগুড়ি দেখো পুরো ইঞ্জিন দেখা যাচ্ছে। দেখো কি প্রাকৃতিক সৌন্দর্য। দেখো
দেখছে ওদিকে তো রাহুল সমানে ভিডিও করে যাচ্ছে। এই দেখো রাহুল এখানে সমানে শর্টস নিয়ে যাচ্ছে। নটা 46 আমরা নিউ মাল জাংশনে নামছি, এবার নামবো সব। জানোই বৃষ্টি হচ্ছে। ও মা, ওরা ওদিক দিয়ে নেমে পড়েছে। এরও তো দেখি, আমরা এদিক দিয়ে নেমেছি, ওরা দুই সব এদিক দিয়ে নেমে পড়েছে। হ্যাঁ, সব নিউ মাল জাংশনে নেমে পড়েছি। ওরা যেগুলো বলছে কানে নেবে না। হ্যাঁ, অবশ্যই কানে নিতে হবে, কারণ আমরা হচ্ছে বিশমাল, যারা আমরা নেমেছি নিউ মাল জাংশন। রক্তবীজের ধারা, একটা এক একটা বিশমাল রক্তবীজের ধারা সব এক একটা। যে থাকবে সেই হয়ে যাবে বিশমাল একদম। আচ্ছা চলো এবার আমরা সামনের দিকে আগাই। আমাদের পরে যেটা করতে হবে, গাড়ি দেখতে হবে। আর বৃষ্টি মাথার মধ্যেই রয়েছে, মাথার ওপরে আর কি। আচ্ছা, নিউ মাল জাংশন স্টেশনটা ঠিক এই রকম চারদিকটা। এখান থেকে আমরা ডান দিকে বেরিয়ে যাচ্ছি, প্ল্যাটফর্ম থেকে ডান দিকে এটা বেরোনোর রাস্তাটা। এখানে টিকিট কাউন্টার আছে, আর এখান থেকে আমরা বেরিয়ে এরপর গাড়ি ধরবো। আমরা এখান থেকে এই মারুতি ভ্যানটা নিচ্ছি স্টেশনের ইয়ের থেকে। আচ্ছা, এই মারুতি ভ্যানটা এখনো এখানে চলে। এটা আমাদের 600 টাকা নিচ্ছে। আমরা 7 জন আছি, চলে যাচ্ছি। রাহুল লাগে ইসের মধ্যে এখানে বসিয়ে তোমাকে ওখানে বসে লাগবে 22 কিলোমিটার রাস্তা। গাড়িতে বসে পড়েছি এখন। আমরা যে রিভার ক্যাম্পটা বুক করেছি সেটা হচ্ছে মূর্তি রিভার ক্যাম্প। সেখানে যেতে আমাদের কত সময় লাগছে সেটা আমি তোমাদেরকে নাম্বার পরে জানাচ্ছি। আর আমি একদম পুরো নিউ মাল জাংশনের স্টেশনের বাইরে থেকেই গাড়িটা নিয়েছি। গাড়ির ভাড়াও তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবার আরও নানা রকম গাড়ি আছে, তোমাদের যেরকম প্রয়োজন সেই মতন তোমরা কথা বলে যেতে নিতে পারো। আমাদের মূর্তি রিভার ক্যাম্পে পৌঁছে গিয়েছি। আমাদের আসতে আধ ঘন্টা টাইম লাগলো। আর এই হচ্ছে মূর্তি রিভার ক্যাম্পটা। আমি এখনও ভেতরে ঢুকিনি, জাস্ট বাইরের দিকটা দেখাচ্ছি। ভেতরে রুমটা নিয়ে নিই, এদিকে অফিসের যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে যাক, তারপরে রুমে ঢুকবো। আচ্ছা, তারপরে ডিটেলসটাও দেবো। এদিকে হচ্ছে অফিসটা, রিসেপশনটাও এই বাঁ দিকের দরজাটা, জয়শ্রী বেরোচ্ছে। 11:15 নাগাদ আমরা রুমে আর কি চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা আমাদের ঢুকে এরকমভাবে ডাবল বেড রয়েছে। এখানে দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, সামনে একটা ব্যালকনি আছে যেখান থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি দেখা যায়। পেন ড্রাইভে করে ঠিক আছে, হ্যাঁ টাইম লাগবে কিন্তু। আর এখানে একটা আয়না আছে যেখানে আমাকে দেখা যাচ্ছে। একটা আলমারি আছে আর কি, কাভার্ড আছে, টিভি আছে, সেটা দেখলে
খোলা হবে, না হলে নয়। আচ্ছা, আর এখানে একটা টয়লেট আছে, অ্যাটাচড বাথরুম। বাথরুমটা এই কোমোড আছে, গিজার আছে, এখানে একটা বেসিন আছে। হুম, সকালের ব্রেকফাস্ট আমরা এখনো তো কেউ করিনি। আমাদের সাথে যে খাবার নিয়ে এসেছিলাম সেই খাবার অনেকটাই রয়ে গেছে। খাবো খাবো ট্রেনে খাবো খাবো করে মানে এই নামবো করে খাওয়া হচ্ছিল না। তাই আমরা লাস্টে সিদ্ধান্ত নিই যে একবারে চলে মূর্তি পৌঁছোই, তারপর ওখানে গিয়ে শান্তিতে খাবো। খেতে খেতে দেখা গেল নিউ মাল জংশন চলে এলো, তখন আমাদের মানে খাবার প্যাক করে আবার নেমে পড়তে হবে। চলো, এই দেখো খাবারে খাওয়া হবে। এই যে সব নিয়ে বসে পড়েছি। এখানে পরোটা, লুচি রয়েছে, চিলি চিকেন রয়েছে, বোঁদে রয়েছে, এই যে বোঁদে, এর মধ্যে এই দেখো। হ্যাঁ, দাদা এই- বুঝবে তো চিলি চিকেনটা আগে ঝাল হয়ে গেছে। এবার আমরা সব খেয়ে নিই। তো হবেই না। প্রচন্ড খিদে পেয়েছে। দুপুর 12টার সময় আমরা কফি নিচ্ছি। আর এই যে দুপুর 12টার সময় ট্রেনে, সারা ট্রেনে আমরা ঠিক মতন কেউ চা কফি খেতে পারিনি। যে এই নামবো আর চা কফি সেরমভাবে ওঠেও নি। যখন উঠেছে তখন আমরাও ফ্রেশ হইনি। আচ্ছা, এই এখানে জয়শ্রী বসে আছে। তুমি বলে নেই, কি বলছিলে এর আগে? তোর নেই। জল ঘাট যা। সব পচা পাতায় জল ঘাট। চুলকোলা কিন্তু আমাদের পাশে থেকে অ্যাডজাস করে চুলকবি না। এই মালটাও কেটে এসেছে, পা ধোয়নি। সব কফি খেয়ে নিই এখন। এই হচ্ছে আমার কফি নিয়েছি। আর সৌম্য কফি নাও। বাবা দিদির জন্য ফুল নিয়ে এসছে, সুইট ডার্লিং দিদিদের জন্য। দে, মাথায় গুজে দে। ওটা আসবে কি এরকম? হ্যাঁ, কানের পাশে হ্যাঁ, কানের পাশেই ভালো লাগে। হ্যাঁ, এখন তো এটাই স্টাইল। দোকানের পাশে না, এক উমা, জয়শ্রী দিদি কানের পাশে ফুল লাগিয়ে দেখিস নি? যা জয়শ্রী দিদিকে লাগিয়ে দে। এ দিদি হাই। দুদিকে কলকের মতো আরে দুটো দিদিকে পেয়ে যা মন চাইছে ওরা করছে। তোফা কবুল করো বলো, ঘুরে ওইটা বার করো। তোফা কবুল করো। কি এরকম হাসি মজা করে হতেই চাপড়া থাকবে। দাও। এরকম হাসি মজা এখানে হবে কন্টিনিউ। তোফা কবুল করো। ঠিক আছে, চলো আমরা ভালো লাগে, রিয়েলি হচ্ছে ভালো লাগে। রিভার ক্যাম্পে তো ঢুকে গেছি, তোমাদেরকে জানিয়েছি আগে। আর এসে এবার আমরা রুমে যাব, সেই জন্য তোমাদেরকে আমি বলেছিলাম। তা অফিসের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে সারাদিন কি করছি না করছি পরের পার্টে দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।